আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমস থেকে পাশ করে বেরোনো ডাক্তারদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ কল্যাণী এইমসের প্রথম সমাবর্তনে যোগ দেন তিনি। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিহারের কাটিহার জেলার বারসুই জংশন পর্যন্ত সড়ক পথ তৈরিতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। পাহাড়ে প্রবল বর্ষণের কারণে কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামার খবর মিলেছে। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলে আগামীকাল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নদিয়ার কল্যাণীতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের প্রথম সমাবর্তনে যোগ দিয়েছেন। দীক্ষান্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোনো ডাক্তারদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। নদিয়া জেলা চৈতন্য মহাপ্রভু, নীলদর্পণের লেখক দীনবন্ধু মিত্র, বিপ্লবী বাঘাযতীন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মহান ব্যক্তিত্বদের পুণ্যভূমি বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, কল্যাণী এইমসকেও সেই ধারা বয়ে নিয়ে যেতে হবে। টিকাকরণের দিক থেকে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও রাষ্ট্রপতি এদিন মন্তব্য করেছেন। टीकाकरण के क्षेत्र में पिछले कुछ वर्षों में असाधारण प्रगति हुई है। अनेक बीमारियों पर काबू पाया गया है। उदाहरण के लिए आंखों की बीमारी की रोकथाम और इलाज में हुई सफलता के बल पर पिछले वर्ष भारत को ट्राकोमा फ्री घोषित किया गया है। लेकिन अभी भी अनेक ऐसी चुनौतियां हैं जिसका सामना करने में आप जैसे युवा डॉक्टर की निर्णायक भूमिका रहेगी। রাষ্ট্রপতির কল্যাণী সফর নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়ার কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে অনুষ্ঠিত হয় প্রথম সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাবর্তনে দীক্ষান্ত ভাষণে এইমস কল্যাণীকে জাতীয় গর্বের স্থান বলে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের দরিদ্র মানুষজনের স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত হতে হবে। এদিন রাষ্ট্রপতি এমবিবিএস এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল তুলে দেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বাস্থ্য পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গত 13 বছরে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে রাজ্যে প্রভূত উন্নয়ন হয়েছে। এইমস কল্যাণীর কার্যনির্বাহী আধিকারিক রামজি সিং কল্যাণী এইমসের কাজের খতিয়ান মেলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিশিষ্ট জনেরা। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী, এইমস, নদিয়া। কল্যাণী থেকে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যান। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর দর্শনের পাশাপাশি লোকমাতা রানী রাসমণি, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। এরপর তিনি ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, সংবিধানের শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী দেশের একটি সাংবিধানিক সংস্থা সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন না। একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন, তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সব থেকে বড় ভাবনা চিন্তার বিষয় হচ্ছে। এসআইআর যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন, তারা করবে। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত, সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করা। দিল্লি থেকে প্রশিক্ষণ নেওয়া 1000 বিএলওকে সরিয়ে দিতে রাজ্য সরকার চক্রান্ত করছে বলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। এ বিষয়ে তদন্তের জন্য তিনি নির্বাচন কমিশনকে আর্জি জানান। এদিকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বুথ লেভেল অফিসার বা বিএলও হিসেবে নিয়োগের প্রতিবাদে আজ শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিতে যান। বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের ব্যানারে তারা বিক্ষোভ দেখিয়েছেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা ও শিক্ষক কর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, শিক্ষক অনিমেষ হালদার প্রমুখ। চিঠিতে তাঁরা বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। নীলকান্তবাবু বলেন, শিক্ষা বহির্ভূত অর্থাৎ নির্বাচন সংক্রান্ত কাজে অনিচ্ছুকদেরকেও বিএলও ডিউটি দেওয়া হচ্ছে। ভোটার কার্ড তৈরি হওয়ার মাত্র 15 দিনের মধ্যেই যাতে তা সংশ্লিষ্ট ভোটারের কাছে পৌঁছে যায় সেজন্য উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, এতদিন পর্যন্ত ভোটার কার্ড তৈরি হওয়ার পর তা প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেত, সেখান থেকে তা পাঠানো হতো জেলা স্তরে, তারপর স্থানীয় পোস্ট অফিস মারফত ভোটারের ঠিকানায় যেত ভোটার কার্ড। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় যেমন সময় লাগতো অনেক বেশি, তেমনই বিতরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিত। বহু ক্ষেত্রে কার্ড ভুল ঠিকানায় পৌঁছানো বা হারিয়ে যাওয়ারও অভিযোগ উঠত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ এই সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর ফলে ভোটার কার্ড প্রস্তুত হওয়ার 15 দিনের মধ্যে তা আবেদনকারীদের হাতে পৌঁছে যাবে বলে আশাবাদী কমিশন। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মালদার চাঁচলে যে পরিবারটি দিল্লিতে অত্যাচারিত বলে রাজ্যের শাসক দল অভিযোগ করেছে, তাদের সদস্যদের এই সাংবাদিক বৈঠকে হাজির করা হয়। উপস্থিত ছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবারের সদস্য সাজি নূর পারভিন জানিয়েছেন, নির্যাতনের জেরে তারা কোনো রকমে দিল্লি থেকে পালিয়ে এসেছেন। এ ব্যাপারে তারা কলকাতা পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে। উল্লেখ্য, দিল্লি পুলিশ আগেই নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া বলে খারিজ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে মালদার ওই পরিযায়ী পরিবারের একটি শিশু এবং তার মাকে পুলিশ নিষ্ঠুরভাবে মেরেছে বলে যে অভিযোগ করেছিলেন, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি দিল্লি পুলিশের। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া এক বার্তায় জানান, পূর্ণাঙ্গ তদন্তের পর দেখা গেছে দিল্লি পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই একটি ভিডিও তৈরি করে তা ছড়ানো হয়েছে। মমতা ব্যানার্জি সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের রক্ষা করার চেষ্টা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। প্রত্যেকটা কেস ফলস। মমতা ব্যানার্জি গোটা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাদের মধ্যে একটা প্যানিক করে দিয়েছেন। উল্টো দিকে লক্ষ লক্ষ বাঙালি তারা বলছেন মমতা ব্যানার্জি আমাদের ক্ষতি করছেন। একাধিক বাংলাদেশি পাসপোর্ট, এদেশের আধার এবং বিভিন্ন ঠিকানার রেশন কার্ড সহ কলকাতার গলফ গ্রিন থেকে এক বাংলাদেশি যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শান্তা পাল বিক্রমগড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে জানা গেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিহারের কাটিহার জেলার বারসই জংশন পর্যন্ত সড়কপথ তৈরিতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ সড়ক সংযোগ প্রকল্পের সমীক্ষা ও বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক 1,84,00,000 টাকা বরাদ্দ করেছে। অগ্রাধিকারের ভিত্তিতে এই সড়ক প্রকল্পটি তৈরির জন্য রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রবল বৃষ্টির কারণে কালিম্পংয়ে আজ সকালে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে শিলিগুড়ির সঙ্গে সড়ক পথে সরাসরি কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়ক তিস্তা বাজার, মালবাজার ও ক্রান্তির কিছু জায়গায় নদী ভাঙনেরও আশঙ্কা দেখা দিয়েছে। নদীর গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে বলে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন জানিয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন এবং উত্তরবঙ্গে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানালেন, আজ, কাল এবং পরশু এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 4, 5, 6, 7 উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কয়েকটি কলামে ফাটল দেখার প্রেক্ষিতে সংশ্লিষ্ট জায়গাগুলি সম্পূর্ণ ভেঙে দিয়ে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেলের তরফে আজ এই সিদ্ধান্তর কথা জানানো হয়েছে। মেট্রো রেলের এক মুখপাত্র জানিয়েছেন, যাত্রী সুরক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার হোটেল ম্যারিয়েটের পেছনে একটি প্লাস্টিক গুদামে আজ দুপুরে আগুন লাগে। দাহ্য পদার্থ রাসায়নিক থাকার কারণে দ্রুত আগুন পাশের কয়েকটি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। দমকলের 6টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ডুরান্ড কাপ ফুটবল অভিযান শুরু করছে। গ্রুপ বির ম্যাচে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমস থেকে পাশ করে বেরোনো ডাক্তারদের দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ কল্যাণী এইমসের প্রথম সমাবর্তনে যোগ দেন তিনি। পাহাড়ের প্রবল বর্ষণের কারণে কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।